আচ্ছা, লিওনেল মেসির হৃদয়টা কি আকাশের মতোই বিশাল? রোনালদো যখন গোল করতে না পারলে সতীর্থর গোলে উদযাপন করে না, সেখানে কিভাবে নিশ্চিত গোলের নিঃশ্বাস দূরত্বে দাঁড়িয়েও সে গোল নিজে না করে সতীর্থকে পাস দিয়ে দেন লিওনেল মেসি। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার পেনাল্টি নেবার জন্য সতীর্থদের সঙ্গে জড়ান হাতাহাতিতে, অথচ মুদ্রার ওপারে লিওনেল মেসি জোড়া গোল করে হ্যাটট্রিক করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পেনাল্টি নিজে নেন না, বরং সেইটা সতীর্থকে উপহার দিয়ে দেন। লিওনেল মেসি কিভাবে হতে পারলেন এতটা মহান, সেই গল্পটাই জানাচ্ছেন শ্রাবণ অনেক। লিওনেল মেসি কারো কাছে নামটাই তো আবেগ, কেউ বা আবার তাকে ভালোবাসেন এক সমুদ্র সমান। রেকর্ড, অর্জন কিংবা পরিসংখ্যান সবকিছুর মানদণ্ডে মাপলে মারাদোনা রোনালদোকে ছিটকে দিয়ে ফুটবল শ্রেষ্ঠত্বের চূড়ায় বসে আছেন আর্জেন্টাইন জাদুকর। তবে শ্রেষ্ঠত্বের চূড়ায় আহরণ করার জন্যই তাবৎ দুনিয়া তাকে ভালোবাসে এমনটাও নয়, বরং মেসি ফুটবলে তার ম্যাজিক্যাল মুভমেন্ট বাদেও মাঠে যা করেছেন সেটা অনন্য। ভক্তরা তাকে ভালোবাসতে বাধ্যই হয়। দলের প্রয়োজনে দল যতবার খাদের কিনারায় দাঁড়িয়ে থাকে, তার প্রতি মুহূর্তে প্রতিবারে দলকে রক্ষা করেছেন। যেমন করে নিজের স্বমহিমায় চলে উঠে, ঠিক তেমনভাবেই সতীর্থদের প্রয়োজনে সবার আগে এগিয়ে এসেছেন LM10। এই দৃশ্যটি দেখুন, খুব ভালো করে দেখুন। প্রতিপক্ষের বক্সের ভিতরে হাওয়ায় ভাসানো বল বুক দিয়ে রিসিভ করেছেন, আর আর্জেন্টাইন অধিনায়ক দাঁড়িয়ে আছেন নিশ্চিত আরো একটা গোলের সামনে। শুধু জোরালো শট করবেন, তাতে আরো একটা গোল তার ক্যারিয়ারে যুক্ত হয়ে যাবে। কিন্তু লিওনেল মেসি সেটা করলেন না, বরং সতীর্থ লুইস সুয়ারেজের উদ্দেশ্যে বল পাস দিয়েছেন এবং সেইখান থেকে গোল করেন এই উরুগুয়ের স্ট্রাইকার। কিন্তু কেন মেসি সেই দিন নিজে গোল না করে সতীর্থকে পাস দিয়েছিলেন, সে প্রশ্নের জবাব চাই এবার দেওয়া যাক, চলুন। আর 2016-17 সিজনের মাঝপথে একেবারে ফর্ম হারিয়ে ফেলেন এই উরুগুয়ের ফরওয়ার্ড। যে সুয়ারেজের গোল করা ছিল নিত্যদিনের রুটিন, সেই খেলোয়াড়টা শত চেষ্টাতেও গোলের দেখা পাচ্ছিলেন না। বার্সার জার্সিতে টানা 3 ম্যাচ ছিলেন গোলহীন। সেটা নিয়ে চারদিক থেকে এই ফরওয়ার্ডের সমালোচনা হচ্ছিল বেশ। আর সেই দিন স্প্যানিশ লা লিগাতে ঘরের মাঠে খেলতে নেমেছিল বার্সা, আর সেই ম্যাচের 28তম মিনিটে পুরো পৃথিবী দেখে ক্যাপ্টেন লিওর আকাশ সমান ওই হৃদয়টা। ফাঁকায় দাঁড়িয়ে হাওয়ায় ভাসানো বল বুক দিয়ে রিসিভ করেন গোল থেকে নিঃশ্বাস দূরত্বে দাঁড়িয়ে LM10। শুধু শট নেবার অপেক্ষা। ঠিক তখনই মেসির মনে পড়ে বন্ধু লুইস সুয়ারেজের কথা, যে কিনা টানা 3 ম্যাচে গোল খরায় ভুগছেন। তখন সে গোলটা আর নিজে করলেন না, বরং পাস দিলেন প্রিয় বন্ধু লুইস সুয়ারেজকে। সেখান থেকে লুইস সুয়ারেজ গোল করে হারানো আত্মবিশ্বাস আবারও ফিরে পেয়েছেন। হ্যাঁ, ক্যাপ্টেনদের তো এমনই হতে হয়, যে সতীর্থদের কথা ভেবে নিজ স্বার্থ ত্যাগ করতে পারবেন। কিন্তু বাস্তব অর্থে সবাই এমনটা হতে পারেন তো? শুধু একবার ভাবুন তো, মেসির জায়গায় সেই দিন ছিলেন রোনালদো, আর এমন নিশ্চিত গোলের সামনে দাঁড়িয়ে তিনি কি করতেন? তিনি কি সেই 5টা গোল খোঁড়ায় ভোগা সতীর্থকে দিতেন, নাকি নিজেই গোল করে কোনো উল্লাসে মারতেন? সে প্রশ্নের উত্তরটা কি হবে সেটা আমাদের সবারই জানা। আর এখানেই তো মেসি পার্থক্য করে দেন নেইমার রোনালদোদের সঙ্গে। সেজন্যই তো শুরুতেই বলা, রেকর্ড, অর্জন, পরিসংখ্যান ছাপিয়েও মানুষ মেসিকে ভক্তরা ভালোবাসে। লোকে ভালোবাসে ফুটবল মাঠের ওই মহান নেতা লিওনেল মেসিকে।